আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অ্যাপসার নিয়ে যাদের সমস্যা, অ্যাপসার অ্যাকাউন্ট নিয়ে যাদের অ্যাপসার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার মোবাইলে এসএমএস আসছে, পাসওয়ার্ডটা লগইন করার পরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন না। যেরকম দেখুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে লগইন করেছি। দেখুন ভাই, লগইন করার পরে এইখানে যে অপশনটা আসে এরকম, এখানে আইডি নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্মেশন, ইমেইল আইডি, ইমেইল আইডি কনফার্মেশন, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। এইটাতে যাদের সমস্যা আছে, যারা পাসওয়ার্ড দিতে পারছেন না, আপনাদের এই কোডটা দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক আছে, তারপরও আপনাদের হচ্ছে না। না হওয়ার কারণ হলো আপনাদের পাসওয়ার্ডটা ঠিক মতো দেওয়া হচ্ছে না। পাসওয়ার্ডটা আট অর্ডার দিতে হবে, ছোট বড় অক্ষরে দিতে হয়। এখানে কমা, সেমিকোলন, দাড়ি এগুলো চলে না, ডাইরেক্ট যে কোনো অক্ষর দিবেন। আপনি যে কোনো ইংরেজি অক্ষর অথবা 1 2 3 এর ভিতর যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে দেখুন আইডি দেওয়ার পরেও আমি দেখাচ্ছি, ইকামা নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে ইউজার নেম, এইখানে কিন্তু আগে যে আপনার পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু দিলে হবে না, এখানে ইউজার নেম আপনার নতুন একটা দিতে হবে। নতুন একটা দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে আপনার যে কোনো একটা পছন্দ, ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মেশন পাসওয়ার্ড, যেটা আপনি পাসওয়ার্ড দিবেন সেটা এখানে দিতে হবে। আর তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেস কনফার্ম, ল্যাঙ্গুয়েজ টু ইংরেজি করবেন। করার পরও যাদের ইমেজ কোড দেওয়ার পরেও যদি না হয় কারোর, 4311 ইমেজ কোড দেওয়ার পরেও যাদের অ্যাগ্রি করতে হবে, তারপরে মনে করেন নেক্সটে ক্লিক করতে হয়। তো এরপরও যারা আপনাদের পাসওয়ার্ড ঠিক করতে পারছেন না, তারা কি করবেন? কারণ অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট অনেকের ম্যাচ করে না। এর কারণ হলো ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার কখনো যাওয়াজাত থেকে দেওয়া থাকে, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে, এখন আপনার ফিঙ্গার নতুন করে দিতে গেলে কিন্তু মেশিন থেকে হবে না। এই জন্য আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান অথবা পাসওয়ার্ড নিয়ে কোনো সমস্যায় পড়েন অথবা পাসওয়ার্ড যদি দিতে না পারেন, ম্যাচ যদি না করে, তাহলে যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে সমস্যার সমাধানের জন্য। আমি আপনার আইডিটা ফিরিয়ে দেব, তবে আপনার রেজিস্টার মোবাইল লাগবে। আপনার কাছে মোবাইল থাকবে, সমস্যা নেই, আপনি যা যা বলবেন তাই তাই হবে, কিন্তু আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। তবে এইখানে কোনো গুলুঝুলু করার সিস্টেম নেই কোনো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি। যারা না পারেন আর যারা পারেন তারা তো কোনো সমস্যা নেই, পারলে আলহামদুলিল্লাহ। যারা না পারেন, যারা অনেক চেষ্টা করার পরও আপনারা পাসওয়ার্ড অথবা আইডি, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঠিক করতে পারছেন না, লগ ইন করতে পারছেন না, আপনার কাছে পাসওয়ার্ড আছে অথবা আপনার কাছে রেজিস্টার মোবাইল আছে, একবার ফিঙ্গার দেওয়ার পরে পাসওয়ার্ড এখন আর নেই, অথবা অনেকেই ভুলে গেছেন পাসওয়ার্ড, ওটা এখন লগ ইন হচ্ছে না, ফিরিয়ে আনবেন কিভাবে? তো আপনাদের যদি এই সমস্যা থেকে থাকে কারোর, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমি আপনার আইডিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব 100%। যদি আপনার রেজিস্টার মোবাইল থাকে তাহলে হবে, না না হলে কিন্তু হবে না। তো এখানে একদম ভরসা রাখতে পারেন আমার পর, ইনশাল্লাহ আমি মানুষকে করে দিই, এরকম ফোনেই করে দিই। তার কাছে মোবাইল থাকে আমি এখান থেকে করে দিই, তার ইনফরমেশন নেই। কারণ তো ওই ইমেজ কোড, আপনার ওই ভেরিফিকেশন কোড ছাড়া তো আর এটা ওপেন করা সম্ভব না। এই জন্য আপনার মোবাইল আপনার কাছেই থাকবে, আমি আপনার কাছ থেকে শুধু কোডটা নিয়ে আমি আপনার আইডিটা অ্যাক্টিভ করে দিব। যদি যারা, যদি কেউ না পেরে থাকেন করতে, আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনার আইডিটা ফিরে দেওয়ার চেষ্টা করব। আর যোগাযোগ করার জন্য আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক আছে, আপনারা ওইখান থেকে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে আমি ইনশাল্লাহ ইমোতে কানেক্ট হয়ে আপনার আইডিটা ফিরে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। অবশ্যই হবে আপনার যদি রেজিস্টার মোবাইল থাকে। তো সবাই ভালো থাকবেন, দরকার হলে আমাকে বলতে পারেন। আল্লাহ হাফেজ।